তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা তোমাদের বাড়িতে সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো তোমাদেরকে জানিয়ে দিই গুড মর্নিং। তো দেখো, সকাল সকাল কাজকর্ম, চান পুজো সব হয়ে গেছে। আর সকালবেলা স্নান করে কিন্তু বেশ ঠান্ডা লাগে এখন। তো সেই জন্য এখানে চাদর গায়ে দিয়ে দিয়েছি। আর এখানে বসে পড়েছি আমি মুড়ি খেতে। তো মুড়িটা খাচ্ছিলাম কিন্তু আমি পায়েস দিয়ে। কালকে যেহেতু পায়েস করেছিলাম, পায়েসটা ছিল, তো সকালবেলা পায়েস দিয়ে মুড়ি খেয়ে নিলাম। তারপরে দেখো সোজা চলে আসলাম কিন্তু এখানে রান্না করতে। রান্না বলতে আজকে কিন্তু নিরামিষ রান্না করছি। রান্না করব আমি ডাল। ডালটা প্রেসারে সেদ্ধ করা হয়ে গেছে, তারপরে গরম জল করে ডালের মধ্যে দিয়ে দিলাম। আর ভাতটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, ভাতটা কিন্তু নামিয়ে নিয়েছি। তারপরে দেখো, ডালটাকে প্রেসারের মধ্যে কিন্তু আমি কাটা দিয়ে নিচ্ছি। তো ডালটাকে আমি আর গামলার মধ্যে বার করলাম না, ভাবলাম প্রেসারের মধ্যে কাটা দিয়ে একবারে ফোড়ন দিয়ে নেবো, দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। আর আজকে কিন্তু আমি রান্না করছি মুগের ডাল। তো মুগের ডালটা প্রথমেই ভাজা করে আমি প্রেসারে সিটি মেরে নিয়েছিলাম। তারপরে দেখো এখানটায় গরম জল ঢেলে দিলাম। এখন ডালটা কিন্তু ফোড়ন দিয়ে দেবো। আর এখন কিন্তু সকাল সকাল দেখবে মানে 10টা 11টা অবধি কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগে। আর যেহেতু ঘরের মধ্যে থেকেই কাজটা করা হয়, মানে বাইরে বেরোনো হয় না, রোদটা তো মনে করো যে বাইরে আছে। এবার বাইরের রোদের মধ্যে বসতে গেলে কিন্তু দেখবে সকালবেলা রান্নাবাড়িটা দেরি হয়ে যায়। তো সেই জন্য কিন্তু আর রোদে বসার টাইমটা হয় না। মানে স্নান ধ্যান করে উঠে কোনো কিছু হয়তো কোনোদিন খাই, কোনোদিন হয়তো সেই খাওয়াটাও হয় না, সোজা কিন্তু রান্না করতে চলে আসি। তো রান্না টান্না হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু একটু রোদে বসি, তাহলে কিন্তু একটু ভালো লাগে। তো যাই হোক, এখানে চাদর গায়ে দিয়ে আর কি রান্নাটা করে নিলাম। রান্না বলতে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। আর আজকে ডালের সাথে করেছিলাম পাঁপড় ভাজা, আলু সেদ্ধ আর একটা সবজি রান্না করেছিলাম। তো আলুটাও দেখো সেদ্ধ হয়ে গেছে। আর তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো আলুটা এখনই, মানে আমি নামালাম আলুটাকে, আমি আর কি প্রেসারে সিদ্ধ দিয়ে মানে সিটি দিয়ে নিয়েছিলাম। তো প্রেসারে সিটি দিলে আর কি তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। তো সেই জন্য, আর তোমরা বুঝতে পারছো গরম ধোঁয়া উঠছে, মানে খুবই গরম, হাত দেওয়াটা একদম মুশকিল হয়ে যাচ্ছে। তো সেই জন্য দেখো আমি এখানে একটু একটু করে ফু দিয়ে কিন্তু আলুটাকে মাখছিলাম, যেহেতু হাতে কিন্তু খুবই গরম লাগছিল। আর যেহেতু নিরামিষ, সেই জন্য কিন্তু আজকে আলু সেদ্ধর মধ্যে আমি কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি, না হলে পেঁয়াজ ভাজা করে আলু সেদ্ধ মাখলে কিন্তু খেতে দারুণ লাগে। তো যাই হোক, শুধুমাত্র শুকনো লঙ্কা ভেজে কিন্তু দেখো আলুটা মেখে নিলাম। তারপরে দেখো অন্যান্য কাজগুলো করে নিয়েছি, করে নিয়ে কিন্তু এখানে চলে আসলাম বাসন মাজতে। তো রান্না করতে করতে কিন্তু আমি বেশিরভাগ বাসনটা মেজেই ফেলি। কিছুটা হয়তো থাকে, তারপরে খাওয়ার পরে কিছুটা বাসন বেরোয়, সেগুলো হয়তো পরে ধুয়ে নিই। আর বেশিরভাগ বাসনটা দেখবে রান্না করতে করতে, রান্না বসিয়ে দিয়ে কিন্তু একটা দুটা করে মেজে নিই। এতে কিন্তু খুব কম হয় কাজটা। তো যাই হোক, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। আর এখন একটু চলে এলাম বিছানায়। সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি, এখন প্রায় দুপুর 2টো 2:30টার মতো বাজে। তো এখন একটু শুয়ে থাকবো, তারপরে বিকেলে উঠে আবারও কাজ আছে। তো ভিডিওটাকে আজকে আমি এতটুকুই এখানেই শেষ করছি। তো কেমন, যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বাই, আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো।